যদি আমি আপনাকে বলি, বেশিরভাগ গরিব মানুষ গরিব থাকে অলসতার কারণে নয়, তারা গরিব থাকে কারণ তারা এমন কিছু আর্থিক অভ্যাস অনুসরণ করে যেগুলো দেখতে একদম স্বাভাবিক মনে হয়, কিন্তু ধীরে ধীরে তাদের সম্পদ গড়ার ক্ষমতাকে ধ্বংস করে দেয়। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই একই ভুলগুলো করে যাচ্ছে, কিন্তু তারা বুঝতেই পারছে না যে তারা এমন একটি চক্রে আটকে গেছে যা তাদের সারা জীবন আর্থিক চাপে রাখে। একবার ভেবে দেখুন, কেন কিছু মানুষ প্রতি বছর আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করে, তবুও মাসের শেষে টাকার টানাপোড়েনে ভোগে? কেন অনেক মানুষ বেতন বৃদ্ধি পাওয়ার পরও আগের চেয়ে বেশি আর্থিক সমস্যায় পড়ে? আর কেন ধনী মানুষদের মনে হয় তারা সম্পূর্ণ ভিন্ন নিয়মে খেলা খেলছে? কারণ সত্যিই তারা ভিন্ন নিয়মে খেলে। আর আজ আমরা তুলে ধরব সেই লুকানো অভ্যাস, মানসিকতা এবং আর্থিক ফাঁদগুলো যেগুলো মানুষকে বছরের পর বছর গরিব অবস্থায় আটকে রাখে, এমনকি যখন তারা সত্যি ভালো জীবন চায়। কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের অভ্যাসটি সবচেয়ে বিপজ্জনক। এবং সম্ভবত এই ভিডিও দেখছেন এমন বেশিরভাগ মানুষই এখন সেই ভুলটিই করছেন। প্রথম অভ্যাস, তারা সারা জীবন সময়ের বিনিময়ে টাকা উপার্জন করে। ছোটবেলা থেকেই আমাদের একটি নির্দিষ্ট সূত্র শেখানো হয়, স্কুলে যাও, ভালো রেজাল্ট করো, একটি চাকরি পাও, কঠোর পরিশ্রম করো, আর একদিন অবসর নাও। শুনতে নিরাপদ মনে হয়, তাই না? কিন্তু এখানে একটি বড় সমস্যা আছে। যদি আপনার আয় শুধুমাত্র তখনই আসে যখন আপনি কাজ করছেন, তাহলে আপনি সবসময় একটি জরুরি পরিস্থিতি দূরে আছেন আর্থিক বিপর্যয় থেকে। এটা স্বাধীনতা নয়, এটা শুধু একটু আরামদায়কভাবে বেঁচে থাকার সংগ্রাম। বেশিরভাগ মানুষ শুধুমাত্র সক্রিয় আয়ের ওপর নির্ভর করে, অর্থাৎ কাজ নেই, টাকা নেই। অন্যদিকে ধনী মানুষরা এমন সম্পদ তৈরি করে যেগুলো তারা ঘুমিয়ে থাকলেও আয় এনে দেয়, যেমন শেয়ার বাজারে বিনিয়োগ, ব্যবসা, ভাড়ার সম্পত্তি, ডিজিটাল পণ্য এবং বিভিন্ন ধরনের বিনিয়োগ। সাধারণ মানুষ বছরের পর বছর তাদের চাকরির অবস্থান উন্নত করার চেষ্টা করে, কিন্তু নিজেদের আর্থিক অবস্থান উন্নত করার জন্য খুব কম সময় দেয়। এবং এখানেই শুরু হয় বিপজ্জনক চক্র। কারণ মুদ্রাস্ফীতি বাড়ছে, বাড়ি ভাড়া বাড়ছে, খাবারের দাম বাড়ছে, চিকিৎসা খরচ বাড়ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বেতন সেই গতিতে বাড়ে না। ফলে মানুষ আরও বেশি সময় কাজ করে, অতিরিক্ত ওভারটাইম করে, আরও ক্লান্ত হয়ে পড়ে, তবুও আগের চেয়ে বেশি আর্থিক চাপে থাকে। এটা অনেকটা এমন যেন আপনি একটি ট্রেডমিলে দৌড়াচ্ছেন আর সেটি প্রতি মিনিটে আরও দ্রুত হয়ে যাচ্ছে। অনেক মানুষ সোমবারের বেঁচে থাকার সংগ্রামে এতটাই ব্যস্ত থাকে যে শুক্রবারের ভবিষ্যৎ গড়ার সুযোগই পায় না। আর এখান থেকেই আসে পরবর্তী ফাঁদ, দ্বিতীয় অভ্যাস, তারা ধনী দেখাতে গিয়ে টাকা খরচ করে। সত্যি কথা বলতে, আজকের সমাজে চেহারা এবং বাহ্যিক সাফল্যকে অনেক গুরুত্ব দেওয়া হয়। ফলে মানুষ অনেক কিছু কেনে, প্রয়োজনের কারণে নয়, বরং সফল দেখানোর জন্য। বড় অঙ্কের ঋণে কেনা বিলাসবহুল গাড়ি, ক্রেডিট কার্ড দিয়ে কেনা দামি পোশাক, সঞ্চয় শূন্য কিন্তু হাতে সর্বশেষ আইফোন। আর সামাজিক যোগাযোগ মাধ্যম এই সমস্যাকে আরও বড় করে তুলেছে, কারণ এখন মানুষ নিজের বাস্তব জীবনকে অন্য কারো সাজানো সফলতার ছবির সঙ্গে তুলনা করে। যে ব্যক্তি বছরে $40,000 আয় করে, সে $4 লাখ আয় করা কারো জীবনযাপন অনুকরণ করতে চায়। আর সেই ব্যবধান পূরণ হয় ঋণের মাধ্যমে। ধীরে ধীরে ঋণ একটি আর্থিক কারাগারে পরিণত হয়। একটি সত্য আছে যা খুব কম মানুষ খোলাখুলি বলে, ধনী মানুষ আগে সম্পদ কেনে, পরে বিলাসিতা। আর অনেক মানুষ আগে বিলাসিতা কেনে, তারপর আশা করে একদিন ধনী হবে। একটি পথ স্বাধীনতার দিকে নিয়ে যায়, অন্যটি মাসিক কিস্তির দিকে। আর মাসিক কিস্তি বিপজ্জনক, কারণ আপনি টাকা পাওয়ার আগেই আপনার ভবিষ্যৎ আয়ের বড় অংশ অন্যের কাছে চলে যায়। ভাবুন, বেতন হাতে পাওয়ার আগেই আপনার টাকার মালিক হয়ে গেছে। গাড়ির ঋণ, ক্রেডিট কার্ড, সাবস্ক্রিপশন, বিভিন্ন কিস্তি। তখন সেটি আর প্রকৃত আয় থাকে না, সেটি হয়ে যায় আগেই খরচ হয়ে যাওয়া টাকা। আর কোম্পানিগুলো এই আচরণকে খুবই পছন্দ করে, কারণ আর্থিক চাপে থাকা মানুষই তাদের সবচেয়ে ভালো গ্রাহক। খেয়াল করেছেন, দোকানগুলো বলে মাসে মাত্র $29, কিন্তু খুব কমই বলে এই পণ্যের দাম $3,500। কারণ মাসিক কিস্তির চিন্তা মানুষকে স্বস্তিতে রাখে এবং আর্থিকভাবে পিছিয়ে থাকতে সাহায্য করে। কিন্তু পরের ফাঁদটি আরও অদৃশ্য, তৃতীয় অভ্যাস, তারা কখনোই শেখে না টাকা আসলে কিভাবে কাজ করে। স্কুলে আমরা বছরের পর বছর গণিত শিখি, কিন্তু খুব কমই শিখি কর ব্যবস্থা, বিনিয়োগ, ক্রেডিট, মুদ্রাস্ফীতি অথবা সম্পদ গড়ার কৌশল। ফলে লক্ষ লক্ষ মানুষ বাস্তব জীবনে প্রবেশ করে আর্থিক জ্ঞান ছাড়াই। আর যখন আপনি টাকা সম্পর্কে জানেন না, তখন যারা জানে তারাই আপনাকে নিয়ন্ত্রণ করে। ব্যাংক লাভ করে আপনার অজ্ঞানতা থেকে, ক্রেডিট কার্ড কোম্পানি লাভ করে আপনার আবেগপূর্ণ খরচ থেকে, বিজ্ঞাপনদাতারা লাভ করে আপনার সিদ্ধান্ত থেকে, আর ইনফ্লুয়েন্সাররা লাভ করে আপনাকে পিছিয়ে পড়ার অনুভূতি দিয়ে। একবার চিন্তা করুন, সাধারণ মানুষ বছরে শত শত ঘন্টা বিনোদন দেখে, কিন্তু আর্থিক শিক্ষা শেখার জন্য প্রায় কোনো সময় দেয় না। তারপর তারা অবাক হয় কেন টাকা নিয়ে এত বিভ্রান্তি। বাস্তবতা হলো, আপনি যদি বিনিয়োগ সম্পর্কে না শেখেন, তাহলে মুদ্রাস্ফীতি ধীরে ধীরে আপনার অর্থের মূল্য কমিয়ে দেবে। আজকের টাকা আগামী দিন কম মূল্যবান হবে। তাই শুধু টাকা জমিয়ে রাখলে হবে না, টাকাকে কাজেও লাগাতে হবে। ধনী মানুষরা এই বিষয়টি খুব ভালোভাবে বোঝে। তারা টাকার জন্য সারা জীবন কাজ করে না, বরং টাকাকে তাদের জন্য কাজ করায়।
আর না, এর জন্য আপনাকে কোনো বড় বিনিয়োগ বিশেষজ্ঞ হতে হবে না। সাধারণ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের অভ্যাসও কারো ভবিষ্যৎ বদলে দিতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষ শুরুই করে না, কারণ ভয় তাদের আটকে রাখে। চতুর্থ অভ্যাস, ভয় তাদের স্থবির করে রাখে। ব্যর্থ হওয়ার ভয়, লোকের হাসাহাসির ভয়, টাকা লস করার ভয়, অনেক দেরি হয়ে গেছে এই ভয়। মানুষের স্বপ্ন ধ্বংস করার ক্ষেত্রে ভয়ের ক্ষমতা অজ্ঞানতার চেয়েও বেশি। অনেক মানুষ বছরের পর বছর এমন চাকরিতে আটকে থাকে যেটা তারা পছন্দই করে না, কারণ অনিশ্চয়তা তাদের কাছে অসুখী জীবনের চেয়েও ভয়ঙ্কর মনে হয়। তারা নতুন দক্ষতা শেখা পিছিয়ে দেয়, ব্যবসা শুরু করা পিছিয়ে দেয়, বিনিয়োগ করা পিছিয়ে দেয়, জীবন বদলানো পিছিয়ে দেয়। আর একসময় সেই পিছিয়ে দেওয়াটাই স্থায়ী হয়ে যায়। অবশ্য বেপরোয়া সিদ্ধান্ত ভালো নয়, কিন্তু কোনো ঝুঁকি না নেওয়াও বিপজ্জনক। একটি গাছ লাগানোর উদাহরণ ধরুন। সবচেয়ে ভালো সময় ছিল 20 বছর আগে, দ্বিতীয় সেরা সময় হলো আজ। সফল মানুষরা সবসময় প্রস্তুত হওয়ার অপেক্ষা করে না, তারা শুরু করে। কারণ কাজ শুরু করলে স্পষ্টতা আসে, স্পষ্টতা আসার পর কাজ শুরু হয় না। আর একটি বিষয় মনে রাখবেন, বিশ্বের সবচেয়ে ধনী মানুষরা বিনিয়োগ করে উচ্চ আয়ের দক্ষতায়, যেমন বিক্রয় দক্ষতা, মার্কেটিং, যোগাযোগ, প্রযুক্তি, নেতৃত্ব। কারণ এই দক্ষতাগুলো আপনার আয়কে বহুগুণ বাড়িয়ে দিতে পারে, শুধু বেশি সময় কাজ করার চেয়ে অনেক দ্রুত। সবচেয়ে বিপজ্জনক অভ্যাস, তারা বিশ্বাস করে অন্য কেউ এসে তাদের জীবন বদলে দেবে। এটা শুনতে অস্বস্তিকর, কিন্তু সত্য। অনেক মানুষ অবচেতনভাবে কারোর জন্য অপেক্ষা করে। ভালো সরকার, একটি ভাগ্যবান সুযোগ, ধনী আত্মীয়, অথবা কোনো অলৌকিক পরিবর্তন। এদিকে বছর কেটে যায়, কিন্তু তাদের জীবন একই জায়গায় থাকে। কারণ সম্পদ সাধারণত আসে মালিকানা থেকে, শৃঙ্খলা থেকে এবং ধারাবাহিকতা থেকে, ভাগ্য থেকে নয়। আপনার আর্থিক ভবিষ্যৎ নিয়ে আপনার চেয়ে বেশি কেউ চিন্তা করবে না। আর যেদিন মানুষ এই সত্য মেনে নেয়, সেদিন থেকেই তার জীবন বদলাতে শুরু করে। সে অভিযোগ করা বন্ধ করে, শেখা শুরু করে, অতিরিক্ত ভোগ করা বন্ধ করে, নির্মাণ করা শুরু করে। আর ধীরে ধীরে তার পুরো আর্থিক জীবন নতুন পথে এগোয়। আর্থিক শিক্ষা মানে অর্থের পেছনে ছোটা নয়, এটা নিজের জীবনের বিকল্প এবং স্বাধীনতা তৈরি করা। কারণ অর্থ আপনাকে স্বাধীনতা দেয়, ভ্রমণ করার স্বাধীনতা, পরিবারকে সাহায্য করার স্বাধীনতা, বিষাক্ত পরিবেশ ছেড়ে যাওয়ার স্বাধীনতা এবং নিজের সময়কে নিয়ন্ত্রণ করার স্বাধীনতা। কিভাবে এই চক্র থেকে বের হবেন? 5টি সহজ পদক্ষেপ দিয়ে শুরু করুন। প্রথমত, প্রতিটি টাকার হিসাব রাখুন, কারণ যেখানে নজর থাকে না সেখানেই টাকা হারিয়ে যায়। দ্বিতীয়ত, এমন দক্ষতা শিখুন যা আপনার আয় বাড়াতে সাহায্য করবে। তৃতীয়ত, লাইফস্টাইল ইনফ্লেশন এড়িয়ে চলুন। আয় বাড়লেই খরচ বাড়াতে হবে এমন নয়। চতুর্থত, যত দ্রুত সম্ভব বিনিয়োগ শুরু করুন। পরিমাণ ছোট হলেও সমস্যা নেই, কারণ সময় হলো সবচেয়ে বড় শক্তি। এবং পঞ্চমত, দীর্ঘমেয়াদে চিন্তা করুন। অধিকাংশ মানুষ সাময়িক স্বস্তির জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করে। মনে রাখবেন, সম্পদ সাধারণত ধীরে ধীরে তৈরি হয়, তারপর হঠাৎ করে বড় ফলাফল দেখা যায়। আপনাকে রাতারাতি কোটিপতি হতে হবে না, শুধু এমন অভ্যাসগুলো বন্ধ করতে হবে যেগুলো নিশ্চিতভাবে আপনাকে আর্থিক সমস্যার মধ্যে আটকে রাখে। কারণ প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই একসময় আপনার আর্থিক ভবিষ্যৎ নির্ধারণ করে। এখন প্রশ্ন হলো, সমাজে আপনি সবচেয়ে বেশি কোন অভ্যাসটি দেখতে পান, অথবা এই অভ্যাসগুলোর মধ্যে কোনটির সঙ্গে আপনি নিজেকে সবচেয়ে বেশি মেলাতে পারেন? কমেন্টে আপনার মতামত জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, কারণ আপনি যত দ্রুত টাকার নিয়মগুলো বুঝবেন, টাকা তত দ্রুত আপনার জীবনকে নিয়ন্ত্রণ করা বন্ধ করবে।